আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি বেগুনের ভর্তা বানিয়ে দেখাবো। আপনারা সবাই বেগুনের ভর্তা কম বেশি সবাই পারেন করতে। তো আমি খুব সহজ পদ্ধতিতে, বিশেষ করে নতুন গৃহিণী এবং যাদের নতুন সংসার, যারা কখনো রান্নাবান্না করেননি এবং ব্যাচেলর ভাইদের জন্য আমি আজকে রেসিপিটা শেয়ার করতে এসেছি। তো সহজেই আপনারা আমার এই রেসিপিটা ফলো করে, এই ভিডিওটা ফলো করে কীভাবে ভর্তাটা বানিয়ে নেবেন সেটাই আপনাদেরকে আমি দেখাতে এসেছি। চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি বেগুন ভর্তা বানানোর জন্য 2টো বেগুন নিয়েছি, লম্বা বেগুনগুলি। সাধারণত এই বেগুনগুলি ভর্তা আমার ভীষণ পছন্দ। অনেকে গোল বেগুন দিয়েও এভাবে করতে পারেন। তো আমি লম্বা দেশি বেগুনগুলি নিয়েছি। বেগুনগুলিকে আমি এরকম ছোট ছোট টুকরা করে আগে প্রথমে কেটে নিচ্ছি। দেখুন, এরকম সাইজ করে কেটে নিলাম, তাহলে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখন আমি বেগুনের টুকরাগুলিকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। বেগুন দুটোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি মূল কাজে চলে যাব। চলে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি, তাতে বেগুনের পিসগুলি দিয়ে দিলাম, আর এখানে 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা দিবেন, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচামরিচটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো ঢেকে আমি এখন 10 থেকে 15 মিনিটের মতো বেগুনগুলিকে সিদ্ধ করে নেব। তো এর ফাঁকে আমি যখন বলক চলে এসেছে, আমি এখন বেগুনগুলিকে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টিয়ে মোটামুটি পানিটাকে পুরোপুরি শুকিয়ে নেব। বেগুনটাকে সিদ্ধ হতে আমার 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন, বেগুনগুলি সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। বেগুনগুলি যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি ভর্তাটা বানাবো। এজন্য আমি যে প্লেটে ভর্তাটা বানাবো সেই প্লেটে বেগুনের পিসগুলিকে নিয়ে নিলাম। এখন আমি বেগুনের যে খোসাটা বাইরের, সেই খোসাটাকে আমি ফেলে দিব। আপনারা চাইলে খোসা সহ করতে পারেন, কিন্তু খোসা এরকম ছাড়িয়ে নেবেন, তাহলে ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। তো এরকম পাতলা যে খোসাটা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি। এভাবে আমি প্রতিটা পিসের খোসাগুলিকে আমি ফেলে দিব, আর ভিতরে যে নরম অংশটা সেটা আমি নিয়ে নিচ্ছি। এখন আমি কাঁচামরিচগুলি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাতে পারেন, আবার চাইলে শুকনো মরিচ ও কাঁচামরিচ দুটো পরিমাণ মতো অর্ধেক অর্ধেক নিয়ে বানাতে পারেন। তো কাঁচামরিচগুলিকে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি বা ভিডিওটা আমার চ্যানেলে দিব, তখনই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো কাঁচামরিচটা লবণের সাথে চটকিয়ে এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা এখানে আমি 1 টেবিল চামচের মতো নিয়েছি। সরিষার তেলটা দিয়ে ভালো করে আমি কাঁচামরিচ পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি। এখন বেগুনগুলিকে এখন আমি কাঁচামরিচ পেঁয়াজের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এই ভর্তাটা আপনারা গরম ভাত, খিচুড়ি, এমনকি পোলাওর সাথেও খেয়ে দেখবেন। আপনারা হয়তো হাসবেন যে পোলাওর সাথেও কি বেগুন ভর্তা খাওয়া যায়? আপনারা একদিন খেয়ে দেখবেন কেমন লাগে। তো তৈরি হয়ে গেল বেগুনের ভর্তা। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন ভর্তাটা আপনাদের কেমন লেগেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।